হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসালার অটোগ্রাফ। এই পারফিউমটা হচ্ছে লে ফালকন এই ব্র্যান্ড থেকে, এবং এটা হচ্ছে খুব সব তাদের নিশ কালেকশন আছে সেই কালেকশন থেকে এই পারফিউমটা। সো পারফিউমের প্রেজেন্টেশনটাই জোস, পারফিউমের বোতলটাই জোস, উপরটা দেখতে আর কি কালির দোয়াতের মতো। সো স্মেলটা কেমন, এটা হচ্ছে মেইন কথা। স্মেলটা খুবই সুন্দর। এইটা মেইনলি তারা নাকি রোজার হচ্ছে যে একটা পারফিউম আছে নাম আইসোলা ব্লু, তো সেই পারফিউমটাকে নাকি তারা কপি করার চেষ্টা করছে। তো আমি আসলে জানি না ওই ফ্রেগ্রেন্সটা, রোজার ওই পারফিউমটা আমি কখনো ইউজ করি নাই। সো আমি আসলে আর কি কম্পেয়ার করতে পারতেছি না অন ইটস ওন এই পারফিউমটা আসলে কেমন। আমি বলবো পারফিউমটা খুবই সুন্দর, জাস্ট কি বলে প্রেজেন্টেশনের জন্যই কালেকশনে রাখার মতো আর কি একটা পারফিউম। সো এইটার আসলে একটা স্প্রে করি, এইভাবে একটা স্প্রে হয়, দেখুন বেশ ভালো ডিস্ট্রিবিউশন করে। সো ঘটনা হচ্ছে এটার স্মেলটা ওপেনই হয় খুব ভাইব্রেন্ট একটা ওপেনিং, খুব ভাইব্রেন্ট। এরপর হচ্ছে সিট্রাসি, হালকা সিট্রাসি, ফ্রেশ একটা ওপেনিং। সো হচ্ছে যে এইখানে ওপেনিং আপনি কিছুটা লেমন আর হালকা একটু আপেল, এইরকম একটা স্মেল পাবেন। লেমন আর আপেলের কম্বিনেশন একটা স্মেল পাবেন। এই লেমন আপেলের কম্বিনেশনের সাথে আরেকটা ইম্পর্টেন্ট একটা ফ্রুট আছে, কিন্তু ওই ফ্রুটি নোটটা খুবই মানে আর কি সাটল, অত বেশি ওভার পাওয়ারিং না। সেটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। তো ব্ল্যাক কারেন্ট বেস্ট ফ্রেগ্রেন্স যদি আপনারা ইউজ করে থাকেন, যেমন মনে করেন যে লুইর একটা পারফিউম আছে 7 কোবাল্ট, ওই ফ্রেগ্রেন্সটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আর কি, ব্ল্যাক কারেন্ট দিয়ে বেস করা পারফিউম। এরকম আরমাফেরও কিছু আছে, আফনানেরও কিছু আছে। সো ব্ল্যাক কারেন্ট বেস্ট ফ্রেগ্রেন্স যদি আপনারা ইউজ করে থাকেন, তো এইটার ওপেনিংটা হালকা একটু মিলে, কিন্তু এটার ওপেনিং কিন্তু খুবই ইউনিক। লেমন আর আপেলের কম্বিনেশন কিন্তু খুব বেশি পারফিউমে নাই। লেমন আপেলের কম্বিনেশন এর সাথে হচ্ছে ব্ল্যাক কারেন্টের একটা হালকা ফ্রুটি একটা টাচ আছে। সো স্মেলটা খুবই সুন্দর ওপেনিংটা, কিন্তু ওপেনিংটা যেহেতু ইউনিক, কয়েকজনের কাছে একটু অন্যরকম লাগতে পারে। অন্যরকম বলতে মনে করেন যে একটু উইয়ার্ড লাগলেও লাগতে পারে, কারণ মনে করেন লেমন আপেলের কম্বিনেশনের সাথে যেই ফ্রুটি নেচারের কথা বললাম, এটা মনে করেন যে সবার যে খুব ভাল লাগবে এটা বলা যায় না। আমার খুব ভাল লাগছে, কিন্তু হচ্ছে যে এটা একটু ইউনিক সাইডে যায়। তো এরপরে যেই জিনিসটা চলে আসে এইখানে, সেটা হচ্ছে যে আপনার কিছু ফ্লোরাল নোট চলে আসে, ঠিক আছে। লিলি, এরপরে মনে করেন লিলি অফ দ্য ভ্যালি, এর ছাড়া মনে করেন যে আরো কিছু ফ্লোরাল নুয়ান্সেস আছে, যেমন এর মধ্যে হালকা একটু নেরোলি কিংবা অরেঞ্জ ব্লসমের একটা ফ্লেভার আছে, কিন্তু খুবই সাটল, ঠিক আছে। ওইটা কিন্তু শুরুর দিকেই চলে আসে, আপনার মনে করেন শুরুর 3-4 মিনিটের মধ্যেই ওই যে ফ্লোরাল ভাইবটা হালকা একটু চলে আসে। তো এই ফ্লোরাল ভাইবের সাথে হালকা একটা কোকোনাটের ক্রিমি নেচার আছে। তো এই ক্রিমি হালকা একটা যে ক্রিমি নেচার, এই ক্রিমি নেচারটা আমি পুরোপুরি এক্স্যাক্টলি শিওর না যে এটা কি আসলে কোকোনাট থেকেই আসে কিনা। নোট ব্রেকডাউনে কোকোনাট আছে, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ওই যে ক্রিমি যে ভাইবটা হালকা, ওইটা কোকোনাট থেকে আসে। কিন্তু এই ক্রিমি ভাইবটা কিন্তু শুরুতে আসে না। ক্রিমি ভাইবটা আসতে একটু সময় নেয়, লাইক 15 থেকে 20 মিনিটের মতো ক্রিমি ভাইবটা আসতে একটু সময় লাগে। কিন্তু ক্রিমি ভাইবটা খুবই সুন্দর। হালকা একটা মানে একটা এক্সট্রা একটা লেয়ার দেয় এই পারফিউমটাকে, জাস্ট একটা ফ্রেশ ফ্রেগ্রেন্স থেকে এটা একটু একটা ডেপথ এটাতে অ্যাড করে ক্রিমি নেচারের কারণে। আর যখন এটা ফার ড্রাই ডাউনে চলে যায়, লাইক মনে করেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যখন এটা স্মেলটা নিবেন, তখন মনে করেন যে এটা আস্তে আস্তে একটু উডি হয়, উডি নেচার আছে। আর একটু অ্যাম্বারি একটা ভাইব আছে, হালকা হালকা অ্যাম্বারি হালকা উডি একটা ভাইব আছে। তো খুব বেশি কমপ্লিকেটেড স্মেল না। এটার স্মেলে আমি দেখছি ওক মসের কথা বলা, আমি ওক মসের এরকম কোনো ফ্লেভার পেলাম না। আর আরেকটা ব্যাপার, সেটাতে এটাতে লেদারি একটা নোট থাকার কথা। তো লেদার নোট থাকার কারণে এটা খুব সম্ভব মানে একটু বেশি একটু ডিপ একটা ফিল আসে, ঠিক আছে। কিন্তু লেদারের নোট আমি আলাদা করে পিক আপ করতে পারি নাই। লেদারের নোট আলাদা করে এখানে খুব বেশি প্রমিনেন্ট না, এটা বোঝা যায়, জাস্ট হালকা একটা ডোজ দেওয়া হয়েছে খুব সম্ভব। তো ঘটনা হচ্ছে এইটা আপনি গরমে ইউজ করতে পারবেন, আর এটাতে এনাফ ডেপথ আছে যেটা আপনি হচ্ছে উইন্টারও ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর পারফরমেন্সটা আমি বলবো যে আপাতত আমার কাছে, যেহেতু বক্স থেকে কেবল 2 দিন আগে আমি বের করছি, প্রজেকশন আমার কাছে একটু উইকার সাইডে লাগছে। প্রজেকশন খুব বেশি না, লাইক মনে করেন যে 3-4 ঘন্টা ক্রেজি প্রজেকশন এরকম না, 2 ঘন্টার মতো নিজের গায়ে থেকে স্মেল ইজিলি নাকে পাওয়া যায়, ঠিক আছে। আর জামায় মনে করেন যে আমি বলবো খুব ক্রেজি লংজিভিটি না,
লাইক 6 ঘন্টা থেকে 7 ঘন্টা জামায় এটা থাকে। কিন্তু মনে করেন যে আপনার আশেপাশে কেউ যদি আসে, খুব ক্লোজলি কেউ যদি আসে, তাইলে সে এটার স্মেলটা বুঝতে পারবে। কিন্তু ফার্স্টের 2 থেকে 3 ঘন্টার মতো স্মেলটা আশেপাশে মনে করেন যে বেশ ভালো একটা নাইস সেন্ট বাবল ক্রিয়েট করে, কিন্তু আমি আবার বললাম প্রজেকশন খুব ক্রেজি প্রজেকশন না। সো পারফরমেন্স মোটামুটি আমি বলবো পারফরমেন্সের খাতায় গিয়ে অ্যাভারেজ বলা যায়। আর হচ্ছে লাস্টে গিয়ে সেটা হচ্ছে দামটা হচ্ছে এটার বক্সটা আসলে অনেক বড়। সো দুবাই থেকে যেই সব ভাইরা আনেন তাদের হচ্ছে যে এটার প্রাইসটা মনে একটু বেশি পড়বে, 4 থেকে 4,500 এই রেঞ্জে মনে হয় প্রাইসটা পড়ে। তো এটা মেইনলি আনছেন হচ্ছে আমাদের সবার প্রিয় আহমাদ ইফতেহাজ ভাই। তো উনাকে থ্যাঙ্কস এইরকম একটা ইউনিক ফ্লেভার একটা পারফিউম বাংলাদেশে নিয়ে আসার জন্য। অন্য কোথাও এটা আছে কিনা আমি ঠিক শিওর না, বাংলাদেশে খুব সম্ভব উনি প্রথম আনছেন। সো শাউট আউট টু আহমাদ ইফতেহাজ ভাই, থ্যাংক ইউ।